অনেক মানুষ আছে ফরজ তরক করে হাঁটে, তো সালাম দেওয়ার পরে হাসতেছে, কয় সালামটা এখন নেওয়া যাবে না। আমাকেও বলছে, পাইছি আমি এরকম, সালাম কেন নেওয়া যাবে না? কয় হাঁটুর উপরে কাপড়। তা হাঁটুর উপরে তোমার কে কাপড় তুলতে বলছে? মানে হাঁটুর উপরে কাপড়, এই জন্য সালামের উত্তর নেওয়া যাবে না, নিল না। হাসে দিয়ে বললো সালাম নেওয়া যাবে না কেন? হাঁটুর উপরে কাপড়। তো এইরকম নানান ধরনের কি বলে বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করে আল্লাহর হুকুম থেকে আমরা অনেক সময় নিজেকে গাফেল করে রাখি। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের সময়টি ঘনিয়ে আসছে, কাছাকাছি চলে আসছে, অথচ মানুষ ব্যস্ত। দৌড়াচ্ছি আমরা মৃত্যুর দিকে, ঠিক না ভাই? ঠিক। কোন দিকে? মৃত্যুর দিকে। যে দিন চলে গেল এই দিনটা পৃথিবীতে আর কখনো আসবে না। আসবে জীবনে কখনো? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যে সময়টা চলে গেল গেলই, এটা আর পৃথিবীতে কখনো আসবে না, এটা আর জীবনেও ফিরে পাবেন না। হায়াত দেওয়া হয়েছে যার 80 বছর, এখন 60 বছর হয়ে গেল, তার কয় বছর বাকি? 20 বছর। আমাদের সবার জীবনটা কিন্তু এরকম, যার দেওয়া হয়েছে 70 বছর হয়ে গেছে, 50 বছর, এর 20 বছর বাকি। যার হায়াত আছে 65 বছর, 60 বছর হয়ে গেছে, তার আর 5 বছর বাকি। ঠিক না বে? ঠিক। দৌড়াচ্ছি মৃত্যুর দিকে। মৃত্যু কাছাকাছি চলে আসতেছে, আমাদের সামনে অনেক মানুষ মৃত্যুবরণ করতেছে, ছোট বড় বয়স্ক বিভিন্ন রকমের মানুষ মৃত্যুবরণ করতেছে। আমাদের সামনে আবার কিছু মানুষ পৃথিবীতে আগমন করছে। পৃথিবীর সব কিছু চলমান। আমার পাশের বাড়িতে একটা লোক মারা গেল, এই লোকটা মারা যাওয়ার কারণে আমার বাড়ির কাজকাম কি কোনোদিন স্টপ করে দিছি নাকি? দিছেন স্টপ করে? দোকান বন্ধ রাখছেন নাকি? কথা বলে না। দোকান বন্ধ করছেন? ধান কাটা বন্ধ করছেন? কৃষি কাজ বন্ধ করছেন? কোনো কিছুই বন্ধ নেই, সব কিছু কিন্তু চলমান। তার মনে হলো যে গেল গেলই, আমার কিছুই না। পৃথিবীতে প্রত্যেকটা বিষয় এরকম, আমি মারা যাব, আমার জন্য কিন্তু কোনো কিছুই থেমে থাকবে না। এরকম আপনিও মারা যাবেন, আপনার কাছে আপনার জন্য কিছুই থেমে থাকবে না, সব কিন্তু চলমান, সব চলমান। সুন্দর ডিজাইন করে নকশা করে বাড়ি করে রেখে যাবেন। ছেলেমেয়েরা বড় হবে, উচ্চ শিক্ষিত হবে, এরা উচ্চ শিক্ষার জন্য অথবা আরও বিলাসবহুল জীবন যাপন করার জন্য আরও ভালো জায়গায় চলে যাবে। বাড়ি তালা মারা আছে না নাই? কথা সত্য না মিথ্যা? সুন্দর ডিজাইন, সুন্দর বাড়ি, এবার ধুলাবাল উপরে, ঝাড়ু দেওয়ার লোক নাই, মরিচা পরে নষ্ট হয়ে শেষ হয়ে গেল, গেছে না যায় নাই? এই ঘটনা সত্য না মিথ্যা? একটা লোক ফ্রি থাকবে, ফ্রি এমনিই থাকবে, এরকম লোকও পাওয়া যায় না, আছে না নাই? কথা সত্য না মিথ্যা? এরকম। অথবা ছেলে মেয়েরা যদি থাকে, এই সুন্দর বাড়ি ভেঙ্গে চুরে আবার নতুন ডিজাইন করে তারা অন্য ডিজাইনে বাড়ি করে, করে কি করে না? অথচ এই বাড়িতে আরো 100 বছর থাকার উপযুক্ত ছিল, কোনো সমস্যা নাই, অথচ এই বাড়িটা ভেঙ্গে আবার নতুন করে সুন্দর করে করতেছে। সুতরাং আপনি যেটা চয়েস করছেন, আপনার চয়েসের সাথে তাদের চয়েসের সাথে কিন্তু কোনো মিল নাই। সিস্টেমের উপরে চয়েস পরিবর্তন। কৃষকের ছেলে ডাক্তার, কৃষকের ছেলে ডাক্তার, আবার উকিলের ছেলে ডাক্তার, উকিলের মেয়ে ডাক্তার হয়েছে, আবার কৃষকের ছেলে ডাক্তার হয়েছে, দুইজন হয়েছে বিয়ে। বিয়ে হওয়ার পর নানান মতের মিলের কারণে বাড়িঘর বাদ দিয়া সব ফালাই থুয়া ঢাকা শহর। আছে না নাই? মিয়া কি করতেছেন? সব বাদ দিয়া বাড়িঘর সাজাইতেছেন, ইবাদত পরকাল আপনার নিজের সাজানো গোছানো নাই। হ্যাঁ, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, হজ ঠিক নাই, জাকাত ঠিক নাই, আপনি মানুষের বাড়িঘর সাজাইতেছেন। এই বাড়িতে তো আপনি থাকবেনই না, যাদের জন্য করতেছেন ওরাও থাকবে না। কেউ পেছে পড়ে, সিস্টেমে পড়ে, দুনিয়ার গেরাকলে পড়ে, দুনিয়ার একটা প্রতারণায় পড়ে থাকতে পারবে না, আর কেউ থাকবে না। নিশ্চিত থাকেন আপনি, আপনি কার জন্য বাড়ি গোছাইলেন? মারিং কাটিং করে মানুষে ঠকায়া মাইরা মুইরা লুটপাট করে কি করলেন আপনি? সুতরাং চরিত্রের পরিবর্তন করা দরকার।
নামাজ পড়তে পারি নাই কেন? বাড়িটা ভিজাইলাম তো, বাড়িটা পাইপ দিয়ে ভিজালো, এই জন্য নামাজ পড়তে পারে নাই। আছে না নাই? বাস্তব কথাগুলি বলতেছি, বাস্তব কথা বলতেছি। দোকানের জন্য নামাজ পড়তে পারে না, কয় হুজুর সন্ধ্যার সময় বেচা কিনি একটু বেশি তো, এই জন্য মাগরিবের নামাজটা ভেজাল হয়ে যায়। ফজর নামাজ কোনো সমস্যা নেই, ফজরের সময় দোকানের লোক থাকে না, কাস্টমার থাকে না, ফজর নামাজটা পড়ে, মাগরিবটা পড়ে না। সম্মানিত হাজিরিন, অনেক গুরুত্বপূর্ণ কথা, এগুলো আপনারা জানেন, এগুলো আপনাদের মুখস্থ। আসুন আমরা সবাই সচেতন হই, পরকালের সামানা যোগাই, আর ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। ইবাদত কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। আপনার শারীরিক অসুবিধা, আপনি ফরজ নামাজটা পড়েন, ফরজ নামাজ পড়েন, ফরজ নামাজটা পড়ে আপনি দাঁড়ায় থাকতে পারেন না, বসে থাকেন। নামাজ পড়তে ভালো লাগে না, অসুবিধা লাগতেছে, আপনি বসে বসে জিকির করেন, ফরজ নামাজটা ঠিক রাখেন। সুন্নত বাদ দেওয়ার জন্য বলতেছি না, সুন্নত হলো পরিস্থিতির ব্যাপার, আমরা শারীরিক কন্ডিশনে কুলাইলে আপনি পড়েন, ফরজ নামাজ বাদ দিয়েন না। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা বলছিলাম যে এক সপ্তাহ যদি আমরা আমল করি, হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি কিছু আমল বাড়াই, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিবে, বলছিলাম কিনা? আমল কিন্তু অত সুন্দর হয় নাই, অত সুন্দর যদি হইতো দেখলেন ঢাইলা বৃষ্টি আইতো। বৃষ্টি আসতেছে, এই আসতেছে, এই দু এক ফোঁটা পড়তেছে, নাই, এরকম হয়েছে কি হয় নাই? তার মানে আমল হয় নাই। এই যে আমি হারিবাসার ওদিকে গেছিলাম, টুনির হাটের ওদিকে গেছিলাম, ঢালা বৃষ্টি। তারপরে ওই যে নদীর ওপার, ওইদিকে আমাদের মারায়ার ওই পাশে নদী পার হইয়া মালকাডাঙ্গা, ওইদিকে ব্যাপক বৃষ্টি হয়েছে। মারায়াতে বৃষ্টি নাই, আমাদের মারায়াতে বৃষ্টি ওরকম হয় নাই। কালকে রাত্রে একটু একটু হইলো হালকা, মনে করলাম যাক ইবাদত বন্দেগী কিছুটা বোধ হয় আল্লাহ তাআলা শুনছে। পরে দেখলাম যে অত বেশি না, হালকা। বললাম যে আসলে ইবাদত তো কম, ইবাদত ওইরকম হয় নাই। তো যাই হোক, আমাদের আমল বাড়ানো দরকার। মূল কথা হলো আমাদের আমল বাড়ানো দরকার। ফসল যদি এই বছর কম হয়, আগামীতে বেশি হবে। এই বছর যদি খরা হয়, খরায় ক্ষতি হয়, আগামীতে আবার ভালো হয়ে যাবে। কিন্তু আমল চালাই যেতে হবে। আমল কি করতে হবে? চালাই যেতে হবে। নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ দিবে, এটা বিশ্বাস রাখতে হবে। একবার হজরতে সুলাইমান আলাইহিস সালামের আমলে একবার হলো, মানে খরা হলো, ঠিক আছে? খরায় মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল ফসল। অনেক আগের কথা, এটা তো আপনারা হয়তো শুনছেন। ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে যে অঞ্চলে ক্ষতিগ্রস্ত হইল, আরেকটা অঞ্চল ছিল ওইখান থেকে মানে কয়েক হাজার কিলোমিটার দূরে, ওই অঞ্চলে ফসল অনেক ভালো হয়েছে। তো এখন এই অঞ্চল থেকে খবর যখন ওইদিকে গেছে, ওই দিকের মানুষগুলা এইদিকে নানান রকমের মানে হাদিয়া তোহবা পাঠানো শুরু করছে। তো এখন এই যে খরায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ার পর এরা হাদিয়া তোহবা এমন পাইছে যে তাদের এলাকায় ফসল হইলেও এই ফসল দিয়ে এই হাদিয়া সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। মানে বেশি, মানে তার চেয়ে আরো ওভার, মানে যার দরকার ছিল তার চেয়ে আরো বেশি পাইছে। এরকম অনেক ঘটনা আছে, আপনারা শুনবেন অথবা আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা পরীক্ষার জন্য করে। একটা ক্ষতি হলে সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ইমানদারদের জন্য, এটা বুঝতে হবে। অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা বাড়াই দেবে। ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে আমল চালাই গেলে দেখবেন যে আগামীতে এর চেয়ে ভালো হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর উপর আস্থা রাখতে হবে। হ্যাঁ, আল্লাহর উপর থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মুমিনরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মুমিনরা আল্লাহর রহমত থেকে কি হয় না? নিরাশ হয় না। এই জন্য নিরাশ হওয়া যাবে না, আমল চালায় যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তার রহমত দ্বারা ভরপুর করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সেই রহমতের বৃষ্টি যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। জুমার নামাজে আসতে হবে, আরো আগে আসতে হবে। মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু জিকির আজকার করবেন, এই আমলগুলি বাড়াবেন। এই আমল যদি আমরা বাড়াই, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? যারা আমল বাড়াবে এদেরকে আল্লাহ তাআলা সহজভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর যারা আমল কমাবে, আমল যত কমবে রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা তত বাড়াই দিবেন। আমল কমাইলে রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা কি করবেন? বাড়াই দিবেন। পেরেশান হবেন অনেক, এই 4 হাতে ইনকাম কিন্তু হতাশ, আছে না নাই? বউ ইনকাম করে, মনে করেন মুদি দোকানটা বন্ধ করে না, মানে 24 ঘন্টার মধ্যে মনে করেন যে 20 ঘন্টা খোলা। উনি খাইতে যায়, বাসায় যায়, ঘুমায়, বউরে বসাইতে হয়ে যায়, আছে না নাই?
অল টাইম দোকান, এরপরে উন্নতি নাই, এক ছেলে এক মেয়ে, উন্নতি নাই। সত্য কথা বলতেছি। আজকে যারা আমল করে আপনি খোঁজ নেন, একটু আশেপাশে খোঁজ নেন, দেখেন একটা খেজুরের বাগান, কয়টা? একটা। খেজুর হয় এক সিজন খেজুর হয়, ওই খেজুর বিক্রি করে সারা বছর খায়, তারপরে গাড়ি দিয়ে চলাফেরা করে, মসজিদে যায় এরম পাও সোজা করে মসজিদে যায়, মনে করেন তসবিহ নিয়ে বসে থাকে, কোরআন তেলাওয়াত নিয়ে বসে থাকে, কোনো কাম নাই, কোনো কাম করে না। একটা খেজুরের বাগান অনেক বড় না, তারপরে এই বাগানের কাজ করায় আবার ইন্ডিয়ান লোক দিয়ে অথবা বাঙালি দিয়ে কাজ করায়। এটা কি আমেরিকার কথা বললাম? কথা বুঝছেন তো? একটা খেজুরের বাগান নাই আর কিছুই, ওই এক সিজন আবাদ হয়, তাও নিজে কাজ করে না, কামলা দিয়ে করায়, সারা বছর ওই খায় সারতে পারে না। বাগানও অত বড় না, আবার চলে গাড়ি দিয়া, ওনার নিজের এক গাড়ি, বউয়ের আরেক গাড়ি, পোলার আরেক গাড়ি, এরপরে পুরান হলে গাড়ি বাপ, এটা চলবে না। তো যাই হোক, অনেক কথা। তাহলে আমরা যদি আমাদের আমল বাড়াই, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? হতাশ হওয়া যাবে না, আমল বাড়াইতে হবে, আমল বাড়াইতে হবে। সকালে ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত করতে করতে অনেক সময় সূর্য ওঠে, উঠে কি ওঠে না? জিকির আজগার করলে বা মসজিদে বসে একটু লেট করলে সূর্য ওঠে। সাথে সাথে ইশরাকে 2 রাকাত নামাজ আছে। কিসের নামাজ? ইশরাক। নামাজের নাম কি? ইশরাক। 4 রাকাত, 2 রাকাত করে পড়তে হয়, 4 রাকাত। এই ইশরাকের নামাজ যে ব্যক্তি পড়বে, তার সমস্ত কাজের দায়িত্ব আল্লাহ নেবেন। বলেন সুবহানাল্লাহ। তার সমস্ত কাজের দায়িত্ব কার? আল্লাহর। আমল করেন, শুরু করেন, কিছুদিন করে দেখেন, বিশ্বাসের সাথে আমলগুলি করেন, কাজ হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য ওরকম নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রিতভাবে করবেন, নিয়ন্ত্রিতভাবে ব্যবসা বাণিজ্য করবেন। এখনও ভালো ভালো জায়গায় এমন ধরনের পরিস্থিতি আছে যে নামাজের সময়, জামাতের সময় দোকান বন্ধ রাখতে হয়, খোলা রাখলে তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। নামাজের সময় দোকান খোলা, সে মামলা খাবে, জরিমানা হবে তার। আর পুলিশে দেখলে পিটন, মায়ের বাড়ি, শান্তিতে ভরপুর, কোনো অশান্তি নেই, কোনো সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আমলকে বাড়াবো, বলেন ইনশাআল্লাহ। আমার সাথে ওয়াদা করতে পারবেন যে আজকে থেকে শুরু করলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করব। রাজি আছেন? হ্যাঁ, যারা পড়ে হেরা কয় ইনশাআল্লাহ, আর যারা মাঝে মাঝে পড়ে হেরা কোন বিপদে পড়লাম আবার। যারা পড়তেছে নিয়মিত এরা কয় ইনশাআল্লাহ, আর যারা এটা মাঝে মাঝে ফাঁকি দেয় এরা কয় হুজুর আবার কোন ওয়াদা নিতেছে, এটা আবার কোন বিপদ। যাই হোক, বিপদ নামাজ না পড়লে, নামাজ না পড়লে কি বিপদ? বিপদ আপনি পড়বেন। যারা নামাজ পড়তেছে এদের কোনো বিপদ নাই। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। বলেন হে আল্লাহ, সবাই বলেন হে আল্লাহ, আমাদেরকে আপনার হুকুম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আজকে থেকে যে নামাজ ঠিক মতো পড়বেন তারটা কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আর যে পড়বেন না তারটা কবুল হয় নাই। একই মজমায় দোয়া, কারোটা কবুল হবে, কারোটা হবে না। এটা আন্তরিকতার ব্যাপার। কিসের ব্যাপার? আন্তরিকতার ব্যাপার। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? দোকান, ব্যবসা বাণিজ্য যে যাই কিছু আছে, নামাজের টাইম বন্ধ। আপনার দোকান থেকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মসজিদ যদি দূরে হয়, অসুবিধা যদি হয়, যাই নামাজ নিয়ে রাখবেন, দোকানেই পড়বেন নামাজ। শাটার বন্ধ করা লাগবে না, আপনি খালি কেবলামুখী হয়ে মানে পড়বেন, ওযু অবস্থা থাকবেন। এরপর দোকানে বেচা কিনি বেশি হওয়ার কিছু আমল আছে, কাস্টমার ধাক্কায় সরাইতে পারবেন না, এরকম কিছু আমল আছে। এটা আরেকদিন দেবো ইনশাআল্লাহ। ব্যবসায়ী যারা আছেন যোগাযোগ করবেন, হ্যাঁ, আমলগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কৃষি ক্ষেত্রে আপনার ফসল ভালো হবে, কিছু আমল আছে, ঠিক আছে? কিছু দোয়া কালাম আছে, পরে বালু ছিটাই দিবেন, ফসল ভালো হবে, পোকায় খাবে না, এরকম আমল আছে। ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন, নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। অনেকদিন আগে আপনাদের সামনে আরজ করছিলাম একটা টেবিলের এই যে ব্যবস্থা আপনারা করছেন, লাঠির ব্যবস্থা করছেন, এরপরে যে কোরআন শরীফের কথা বলছিলাম, 2 জনে 2টা কোরআন শরীফ দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ।
এটা হলো তর্জমা, আর একটা তেলাওয়াতের কোরআন শরীফ আছে। একটা চেয়ারের কথা বলছিলাম, চেয়ারের ব্যবস্থাটা এখনও হয়নি। তা আগামী শুক্রবার আমি চাচ্ছি যে চেয়ারটা যেন হয়। কে দিবেন? একজনে না পারলে দুইজনে মিলে দিবেন। অনেক উন্নত মানের চেয়ার না, চেয়ার প্লাস্টিকের কিনলে 1150 টাকা খরচ, আর একটু কম দামেরও আছে, হাতাওয়ালা একটু উঁচা, একটু ভালো চেয়ার। দুইজনে দিতে পারেন, তিনজনে দিতে পারেন। তিনজনে না পারলে চারজনে, চারজনে না পারলে পাঁচজনে, পাঁচজনে 200 টাকা করে দিলে তো 1000 টাকা হয়ে যাবে। একজনে দিতে পারেন। কে দেবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। একজন আলেম আসতেছে এত দূর থেকে, একটা বসার ব্যবস্থা করবেন, এটা সওয়াব হবে। হ্যাঁ, আলাইনা আন নুকরিমুল আসাতিজা। আপনি যদি একজন আলেমকে সম্মান করেন, হাদিস শরীফ আসছে সেজন্য আল্লাহ তাআলাকে সম্মান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমকে মানুষ সম্মান করে কিসের কারণে? ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। ইলমটা কার? ইলমটা কার? আল্লাহ। আমার মতো, আমার গায়ের রঙের মতো, আমার কালারের মতো, আমার বয়সের অনেক লোক আছে না, কাজ করতেছে, মাঠে কাজ করতেছে, আছে না? কোনো লেখাপড়া নাই, আছে না? ওকে কি আপনি সম্মান করছেন? করেন। আমাকে করছেন কেন? ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। এর জন্য হাদিস শরীফে আসছে যে একজন আলেমকে সম্মান করলো সেজন্য আল্লাহকে সম্মান করলো। বসার ব্যবস্থাটা যদি না করেন তাহলে তো সম্মান কি করা হবে? আপনি একটা লোকে যদি বসতে না বলতে পারেন, কি হলো এটা? সবকিছু তো বলা যায় না যে আপনার বাড়ির থেকে চেয়ারে না আমাকে বসতে দেন, এটা আমি বলবো না আপনার বিবেক থেকে আপনি দিবেন? কোনটা? কথা বুঝেন নাই? গরমের দিন, পিপাসিত, আপনি বুঝে এক গ্লাস পানির ব্যবস্থা করবেন। এই লোক বললো ভাই আমাকে এক গ্লাস পানি দেন, এটার সওয়াব, আর আপনি বুঝে শুনে এক গ্লাস পানি এনে দিলেন, এটার সওয়াব। দুই সওয়াবের মধ্যে পার্থক্য আছে। আপনি যখন আগ্রহ করে এক গ্লাস পানির ব্যবস্থা করবেন সওয়াবটা বেশি, আর যখন আপনার কাছে চাবে বলবে ভাই এক গ্লাস পানি দেন আমাকে, তারপরে দিবেন, এটাও সওয়াব হবে, কিন্তু এই সওয়াবের চাইতে চাওয়ার আগে যে দিবেন ওটার সওয়াবটা বেশি। এই জন্য একটু বুঝে শুনে কাজ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। তাহলে আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে ওয়াদা করলেন একটু দেখান তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ মিস করবেন। কমপক্ষে ফরজ নামাজ ছাড়া যাবে না। এরপরে এই যে সামনে ফসল আসতেছে, ফসল কাটবেন, ওষুধ দেওয়ার জন্য নিয়ত করবেন, আপনার ফসলে বরকত হবে, আগের থেকে নিয়ত করে রাখবেন। ওষুধের মালটা আপনি আলাদা করে রাখবেন, আপনার মালের হেফাজত আল্লাহ তাআলা করবেন। কে করবেন? আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত পড়েন